সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে মোবাইল মার্কেটে থাকা সবচাইতে হাইপের প্রোডাক্টটি রাইট নাও আমার হাতে রয়েছে, আর এটা হচ্ছে IQ Z11 টার্বো। Z10 টার্বোর কথা মনে আছে, যেটা বাংলাদেশে কিন্তু মারাত্মক জনপ্রিয়তা পেয়েছিল। তো এবারে তার সাকসেসর বড় ভাই অনেক বড় রকমের আপগ্রেডেশন নিয়েই আসছে। কিন্তু প্রিভিয়াস জেনারেশনের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করে করে কথা বলি, তাহলে বুঝতে পারবেন প্রিভিয়াস জেন থেকে এটাতে অনেক কিছুতে বেটার কিছু অফার করা হচ্ছে। হ্যাঁ, একই সাথে দামও কিছুটা বেড়েছে, কিন্তু আগের থেকে অনেকটাই বেটার করা হচ্ছে। চলুন ফাইন্ড আউট করি কি কি নতুন আছে। তার আগে একটু খোলা উচিত, চলুন খোলা যাক। ভাইয়া, এই হচ্ছে IQ Z11 টার্বো। ফার্স্ট অফ অল, ফোনটা আপনি হাতে নিয়েই বুঝতে পারবেন আগের থেকে ফোনের সাইজ ছোট করা হচ্ছে। রিসেন্টলি খেয়াল করছেন হয়তো, অনেক ব্র্যান্ডের বেশ কিছু মোবাইল ফোন দেখলাম, সবগুলোর সাইজ মোটামুটি বেশ কিছুটা কমানো হয়েছে। অনেক বড় বাল্কি টাইপের ওরকম বানানো হচ্ছে না। সো এই ফিলটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে। তাছাড়া চিরচেনা সেই ক্যামেরা মডিউলেও কিছুটা পরিবর্তন আসছে। প্রিভিয়াস জেনারেশনের ফোনটাতে আমরা দেখছিলাম রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক, বডি ফ্রেমে প্লাস্টিক, বাট এবারের বডি ফ্রেমটা কিন্তু অ্যালয় দিয়ে তৈরি এবং রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে। তবে এটার বোধহয় ইকুলেদার নাকি রেইনফোর্সড গ্লাস টাইপের ওরকম প্লাস্টিক ওরকম ব্যাগ হয়ে থাকে আর কি। আর ওজনের দিক থেকেও কিছুটা কমেছে, 202 গ্রামের মতো ওজন রয়েছে এবারের 11 টার্বোতে, বা 10 টার্বোর ক্ষেত্রে কিন্তু 212 গ্রামের মতো ছিল। 10 প্রোতে আমরা IP65 এর রেটিং পেলেও এবারে কিন্তু IP68 and 69 এর রেটিং পেয়ে যাচ্ছেন। সুতরাং এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে বললাম, প্রত্যেকটাতেই কিন্তু আপগ্রেড এসছে আগের তুলনায়। ডিজাইনের ব্যাপারটা হয়তো এক একজনের কাছে এক এক রকম লাগতেই পারে। পার্সোনালি আমার কাছে এর ক্যামেরা মডিউলটা যে খুব একটা ভালো লাগছে এমন না, বাট হ্যাঁ, আগের চাইতে ডিফারেন্ট এটুকু শিওর। আর একটা বিষয়, ফোনটা হাতে ধরে আগের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছে। অলরাইট, এবারে ডিসপ্লেতে আসা উচিত। বাই দ্য ওয়ে, এই ফোনটা কোথায় পাবেন আপনারা? এই ফোন বাংলাদেশে জাস্ট ল্যান্ড করার সাথে সাথে আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছিল কিন্তু SMS গ্যাজেটস। সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও। আপনারা এটার ইনডেপথ রিভিউ কিছুদিন পরে অবশ্যই পাবেন। তবে বর্তমান সময়ে যদি কেউ নিতে চান, অবশ্যই SMS গ্যাজেটে যোগাযোগ রাখতে পারেন, এবং তাদের শপের অ্যাড্রেস প্লাস হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর খুব শীঘ্রই চট্টগ্রাম এবং কুষ্টিয়াতে তাদের শপ ওপেন হতে চলছে, সে ব্যাপারেও নিশ্চয়ই কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। তবে ভাই লোক, এই মুহূর্তে মোবাইল মার্কেটের অবস্থা সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন। সমস্ত ডিভাইসের দাম একে তো বেড়ে যাচ্ছে, দ্বিতীয়ত NEI এর সিস্টেম নিয়েও বাংলাদেশে একটা ঝামেলা চলছে, এবং যারা গ্রে মার্কেটের ফোন সেলার ছিলেন তাদেরও আন্দোলন চলছে। সবকিছুই এখনো কন্টিনিউ রয়েছে। আশা করছি খুব শীঘ্রই স্টেবল হবে, এবং স্টেবল হওয়া উচিত সবার দিক বিবেচনা করেই। এনিওয়ে, আমরা ডিসপ্লের কথা বলছিলাম। ডিসপ্লেটা 6.59 ইঞ্চের। 10 টার্বোর ডিসপ্লে সাইজ ছিল 6.78 ইঞ্চ। আমি বলছিলাম বেশ কিছুটা বড় ছিল, তো আগের তুলনায় বেশ কিছুটা ছোট করা হয়েছে, কিন্তু ডিসপ্লের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, বরং ডিসপ্লেটা এখন আরও বেশি দেখতে ভালো লাগছে। আপনার কাছে একটু প্রিমিয়াম সিরিজের ফোনগুলোর মতো মনে হবে। কর্নার এরিয়াগুলো একটু বড় জায়গা মিলে, মানে একটু বেশি রাউন্ডেড, যে কারণে ওইরকম প্রিমিয়াম সেগমেন্টের ফোনের মতো লাগছে। চিন বেজেল ন্যারো, অনেক বেশি মোটা না, সিমেট্রিক্যাল, এবং টপ সেন্টারে থাকা পাঁচল কাটআউটও বিশাল বড় নয়।